গাইস আমাদের এখানে একটা বড় একটা খাল আছে, ওখানে দেখো আমার দেওর কত বড় একটা মাছ ধরে নিয়ে এসে। দেখো এটা কি মাছ, কি মাছ এটা? গ্লাস কাপ না? এখন আমি উনুন জ্বালিয়ে মাছগুলো ভেজে নেব। ভালোই খুব ঠান্ডা লাগছে, আর আমার না খুব এখন ভয়ও লাগছে। এখন এখন বাজতে যাচ্ছে 11টা, আর রান্নাঘরে বলতে গেলে এখানে কেউ নেই, আর পাশেই না বাগান। আর মাছটা যদি আমি এখন ভাজা না করে রাখি নষ্ট হয়ে যাবে, কেন মাছটা তো কোষ দিয়ে মেরেছে, কোষ দিয়ে মেরে তারপরে মাছটাকে ধরেছে না, তার জন্য আমি কিন্তু উনুনটা ধরিয়ে দিলাম। এবার ঝকাঝক মাছটা আমাকে ভেজে নিতে হবে। এখন দেখো, এই দেখো এখন কিন্তু সবাই এখানে ঘুমিয়ে পড়েছে। এই দেখো চারিদিকে এখন কিন্তু অন্ধকার। আমাদের এখানে কিন্তু সবাই এখন ঘুমিয়ে পড়েছে। দেখো চারিদিকে কিন্তু এখন অন্ধকার, পুরোটাই অন্ধকার। আর পাশেই দেখো বাগান, চুপচাপ সব, শুধু আমাদের বাড়িটায় লাইট জ্বলছে। কিন্তু আমি তেলটা কড়াই ভালো করে একটু গরম করেই নেব, তারপরে কিন্তু মাছগুলো দেবো। আর মাছটা ধুয়ে দিয়েছে, আমার দেওর কেটে দিয়েছে ভালো করে, কিন্তু হলুদটা কিন্তু মাখাইনি। দেখো এরকম যদি মাছটা ভাজি না, মাছটা মানে অতটা মচমচে হবে না, তার জন্য কিন্তু আমি আবার হলুদ দেবো। কিন্তু পরিমাণ মতনই হলুদ নিয়েছি। আর কম হলুদ দিলে কি মাছ ভাজা কম মানে ভালো হয় না খারাপ হয় আমার না জানা নেই, আমার মনে হলো তাই বললাম। তোমাদের যদি জানা থাকে একটু কিন্তু কমেন্টসে তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? আমি ঠিক জানি না, আমার যেন মনে হয় যেন হলুদটা কম দিলে মাছটা যেন সাদা সাদা লাগে, আর যেন লাল লাল দেখায় না। হলুদটা একটু বেশি মানে পরিমাণ মানে একটু হলুদটা দিলে মাছটা লাল লাল লাগে, ভালো একটা ভাজা হয়। তেলটা কিন্তু আমি ভালো মতন করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাছ আমি তেলে দিয়ে দেবো। এত রাত্রিরে বলো মাছ ভাজতে কেমন ভয় লাগে, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমি মাছ ভাজছি। এই ফার্স্ট টাইম এত রাত্রিরে আমি মাছ ভাজতে এসেছি। দুটো মাছ দিলে তেলে ভালো হতো, 4টে কেন দিলাম, একটু তাড়াতাড়ি মাছ ভাজাটা হয়ে যাবে তার জন্য। তো কিন্তু অনেকটা প্রায় ভাজা হয়ে গেছে। আর পাশে না এখন কুকুর ডাকছে, আমার না একটু ভয় লাগছে। অনেকটা তো রাত হয়ে গেছে, আর যা ভাজা হয়েছে এখন তো এত রাত্রে তো আর আমাদের তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে যখন রান্না করবে একবার না ভালো করে একটু ভেজে নেবে। এখন মোটামুটি কিন্তু ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি না এখন মাছটা তুলে রাখি একটা একটা করে, যা ভালো ভাজা হয়েছে। যখন রান্না করবে একবার ভেজে নেবে, তাও যথেষ্ট অনেকটাই ভাজা হয়েছে। এখানে কিন্তু এখন মাথাগুলো ভাজছি, এগুলো ভাজলে হয়ে যাবে। এখানে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছের তেল আছে। ভাবছি এটা কালকে কিছু একটা করবো, খানি একটু ভালো করে একটু ভেজে রাখি, কালকে দেখি কি করা যায়। এখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এইগুলো ফাঁকা, সত্যি আমার খুব ভয় লাগছে। আর এখানে মাছ ভাজছি, এখন কিন্তু 11:30 বেজে গেছে। তো আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।